সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়ের একটা সম্পূর্ণ নতুন টপিকস, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এই টপিকসটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে জ্ঞান এবং উদ্ভাবনমূলক কোয়েশ্চেনও এখান থেকে হয়ে থাকে। তো শুরু করা যাক। ন্যানো টেকনোলজি জিনিসটা কি? আমি একটু আগে আমি যেভাবে জানি বা যেভাবে বুঝি তোমাদেরকে সেভাবে একটু বলি। ন্যানো টেকনোলজিটা হচ্ছে এক ধরনের প্রকৌশল বিদ্যা বা এক ধরনের প্রকৌশল, যেটা বড় কোনো জিনিসকে কেটে কেটে একদম ছোট ফর্মে নিয়ে যায়, অথবা ছোট ছোট জিনিসগুলোকে জোড়া লাগিয়ে একটা বড় জিনিসের রূপদান দেয়। তো বড় জিনিসটাকে কাটে কেটে যে এত ছোট ফর্মের রূপদান দিবে, সেটা কত ছোট ফর্মের রূপদান দিবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তোমার যে চুল আছে বা আমাদের যে চুল আছে, সেই একটা চুলের আমি যদি প্রস্থ বরাবর ছেদ করি, এটাকে যদি ৮০,০০০ ভাগের ১ ভাগ করি, মানে একটা চুলকে যদি আমি ৮০,০০০ ভাগের ১ ভাগ নিয়ে আসি, যে জিনিসটা পাবো সেটাকেই কিন্তু আমরা বলি যে ১ ন্যানোমিটার। ঠিক আছে, তো ১ ন্যানোমিটার মানে হচ্ছে ১ মিটারের প্রায় ১০০ কোটি ভাগের ১ ভাগ। তার মানে বুঝে দেখো যে কত ছোট ফর্মে নিয়ে গেলে সেটাকে নিয়ে কাজ করা হয়, যেটা আমাদের মানুষের পক্ষে করা কখনোই সম্ভব নয়, কিন্তু সেটা কম্পিউটারের মাধ্যমে সুনিপুণভাবে কাজ করা সম্ভব। এবং যে টেকনোলজির মাধ্যমে করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ন্যানো টেকনোলজি। তো এখানে কি বলছে দেখো, ন্যানো মূলত পরিমাপের একক। গ্রিক শব্দ ন্যানোস থেকেই ন্যানো শব্দের উৎপত্তি। ন্যানো প্রযুক্তি সম্পর্কে সর্বপ্রথম বক্তব্য প্রদান করেন আমেরিকান পদার্থবিদ, ওনার নাম হচ্ছে রিচার্ড ফেইম্যান। তোমাকে এটা কোয়েশ্চেন আসতে পারে যে ন্যানো টেকনোলজির জনকের নাম কি। রিচার্ড ফেইম্যান মুখস্থ করে রাখবা, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি তার বক্তব্যে এমন একটি প্রক্রিয়ার কথা বর্ণনা করেন যার সাহায্যে প্রত্যেক স্বতন্ত্র অণু ও পরমাণু নিপুণভাবে বিকশিত হতে পারে তথা ব্যবহার করা যেতে পারে। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট এক সেট সরঞ্জাম, যা আনুপাতিক হারে অন্য আরেকটি ছোট ছোট সেট তৈরি ও পরিচালনা করতে পারে। পরবর্তীকালে টোকিও ইউনিভার্সিটি অফ সায়েন্সের বিজ্ঞানী নোরিও তানিগুচি এই প্রসঙ্গে তার বক্তব্য প্রদান করেন। তিনি কি বলেছিলেন? একটি অণু বা পরমাণু দ্বারা কোনো পদার্থ পৃথককরণ, একীভূতকরণ কিংবা আকৃতি প্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবর্তন করাই হলো ন্যানো টেকনোলজি। তো এখানে কিছু তোমার এক্সট্রা কথা লেখা আছে, তুমি একটু নিজে পড়ে নেবা। আমি মেইন টপিকসটাতে চলে যাচ্ছি। দেখো এখানে একটু কথা বলছি। দেখো, মেমোরি স্টিকের মধ্যে সম্পূর্ণ এনসাইক্লোপিডিয়া সংরক্ষণ করা যাবে। আর বর্তমানে এটা আরো অবিশ্বাস্য যে সম্পূর্ণ এনসাইক্লোপিডিয়া একটি চিপের মধ্যে সংরক্ষণ করা যায়, যার আকৃতি একটি ধূলিকণার আকৃতির সমান। তুমি যদি ১ মিটারকে ১ বিলিয়ন বা ১০০ কোটি ভাগে ভাগ করো, তবে তুমি ১ ন্যানোমিটার পাবা। কেমন? অথবা তুমি যদি একটি ব্যাকটেরিয়াকে ২০০ সমান ভাগে ভাগ করো, তবে একটি ভাগ ১ ন্যানো সমান হবে। তো একটি ব্যাকটেরিয়া তো আমরা আসলে নিজেদের চোখে তো দেখি না, ঠিক আছে? তাহলে ওই ব্যাকটেরিয়াকে ২০০ ভাগ করলে ১ ভাগটাই হচ্ছে ১ ন্যানোমিটারের সমান। আর এটি হলো অ্যাটম স্কেল ন্যানো প্রযুক্তি। তো এটি এমন একটি প্রযুক্তি যা নির্ভর করে ক্ষুদ্র বস্তুর উপর, অর্থাৎ এর গঠন প্রকৃতি ন্যানো গঠন এবং পরমাণু গঠনের মতোই। একই ধরনের উপাদান আণবিক মাত্রার কার্যকর পদ্ধতির প্রকৌশল হলো ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি। বর্তমানে উচ্চ ক্ষমতা সম্পন্ন পণ্য ব্যবহার করা হচ্ছে, যা তৈরি করা হচ্ছে ন্যানো প্রযুক্তির কৌশল এবং টুলস ব্যবহারের মাধ্যমে। পরিবেশ রক্ষার জন্য অণু এবং পরমাণু স্কেলে কোনো পদার্থকে গঠন করে প্রযুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, যা ন্যানো প্রযুক্তিভিত্তিক শিল্প বা বিজ্ঞান বলা হয়। ঠিক আছে, তো ন্যানো প্রযুক্তিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। তবে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি মানে হচ্ছে ইপিআই কর্তৃক ন্যাশনাল ন্যানো টেকনোলজি ইনিশিয়েটিভ প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী, যখন কোনো বস্তুর কার্যক্ষমতা বাড়ানোর জন্য যে বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করে অণু বা পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে বা ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয়, তখন সে প্রযুক্তিকে আমরা কি বলছি? ন্যানো টেকনোলজি বলতেছি। এই ন্যানো টেকনোলজি দুভাবে কাজ করে, একটা হচ্ছে নিচ থেকে উপরে, একটা হচ্ছে উপর থেকে নিচে। এটার মিনিং হচ্ছে ছোট ছোট জিনিসগুলোকে জোড়া লাগিয়ে একটা বড় জিনিসের রূপদান দেওয়া। আর যেটা উপর থেকে নিচে আসে মানে টপ ডাউন, সেটা হচ্ছে বড় জিনিসটাকে কেটে কেটে ছোট ফর্মের রূপদান দেওয়া। তো অনেক সময় দেখা যায় ছোট জিনিসগুলোকে জোড়া লাগিয়ে বড় জিনিসের রূপদান দেওয়ার পর সেটা নিয়ে কাজ করা যায় এবং এটা কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। আবার এমন কিছু আছে যেগুলাকে তুমি কেটে কেটে একদম ন্যানোমিটার স্কেলে নিয়ে গিয়ে সেটা থেকেই তুমি কার্যক্ষমতা বাড়াইতে পারবা। তো ওই ধরনের প্রযুক্তিকে বলবো টপ ডাউন, আর যেটা ছোট জিনিসকে বড় জিনিসের রূপদান দেওয়া সেটাকে বলবো আমরা বটম আপ। এটাকে অনেকে আবার বটম টু টপ বলে, আর এটাকে টপ টু বটম বলে। ঠিক আছে, তো যে যেভাবে বলে, বটম আপ মানে হচ্ছে ছোট থেকে বড়, আর টপ ডাউন মানে হচ্ছে বড় থেকে ছোট। তো ডিভাইস তৈরি করা হয় মলিকুলার কম্পোনেন্ট থেকে, আর ন্যানো অবজেক্ট তৈরি করা হয় লার্জার এন্টিটি থেকে। যেমন বড় জিনিস থেকে সেটা ছোট ছোট জিনিসগুলো তৈরি করা হয়।
তো এই ন্যানো প্রযুক্তির কোথায় কোথায় ব্যবহার আছে, মানে একটা জিনিস খেয়াল করে দেখবা, আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা ডিজিটাল ডিভাইস গুলো ইউজ করছি সেগুলো কিন্তু ন্যানো টেকনোলজির কল্যাণে। যেমন টেলিভিশন কিন্তু আগে অনেক বড় বড় ছিল, খেয়াল করে দেখছো কিনা জানি না, যে টেলিভিশনের পিছনে বিশাল একটা পিকচার টিউব থাকতো, মানে অনেক বড় বড় টেলিভিশন ছিল আগে। কিন্তু বর্তমানে টেলিভিশন গুলো দেখো ফ্ল্যাট টিভি, মানে দেয়ালের সাথে আটকানো যায়, বাট আগে একটা বক্স করে রাখতে হইতো, বা ফ্রিজের উপর রাখতো, অনেকে ওয়ার ড্রাইভের উপর রাখতো, অনেক বিশাল বিশাল টিভি ছিল। বাট সেগুলো এখন কি হচ্ছে, ছোট ছোট হচ্ছে, কার কল্যাণে হচ্ছে, ন্যানো টেকনোলজির কল্যাণে। আগে মোবাইল অনেক বড় বড় ছিল, সেই মোবাইলগুলো অনেক স্মার্ট হচ্ছে এখন, সবগুলো ন্যানো টেকনোলজির কল্যাণে। মেমোরি কার্ড আগে বড় ছিল, এখন ছোট হচ্ছে, ঠিক আছে। ডে বাই ডে ইলেকট্রনিক্স গুলো আপডেটেড হচ্ছে এই ন্যানো টেকনোলজির কল্যাণে, মানে সাইজ গুলো ছোট হচ্ছে, আমরা বেনিফিটেড হচ্ছে বেশি। তাহলে এখানে দেখো কম্পিউটার হার্ডওয়্যারের ক্ষেত্রে প্রসেসর উন্নয়নে তথা প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। একই সাথে ডিসপ্লে এবং কোয়ান্টাম প্রযুক্তির মধ্যে উন্নতিতে সহায়তা করে। তারপর খাদ্য শিল্পে, এইটা একটু মাথায় রাখতে হবে, অনেক সময় এমসিকিউতে আসে যে খাদ্য শিল্পের মধ্যে কি ন্যানো টেকনোলজির ব্যবহার আছে কিনা। খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর কাজে, খাদ্যের স্বাদ তৈরিতে, খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের ন্যানো ম্যাটেরিয়াল তৈরির কাজে। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো রোবট ব্যবহার করে অপারেশন করা, যেমন এনজিওপ্লাস্টি, সরাসরি রোগাক্রান্ত সেলের চিকিৎসা প্রদান করা, যেমন ন্যানো ক্রায়োসার্জারি, ডায়াগনোসিস করা, যেমন এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, করোনোস্কোপি ইত্যাদি কাজের জন্য কিন্তু আমরা কাকে ইউজ করছি, ন্যানো টেকনোলজি। এটা কিভাবে করা হয়, এই যেখানে ক্রায়োসার্জারি করার জন্য বা এন্ডোস্কোপি করার জন্য বা এনজিওগ্রাম করার জন্য যে জিনিসগুলো আমাদের শরীরের ভিতরে ঢুকানো হয় সেগুলো কিন্তু ন্যানো টিউব বলা হয়। কেমন, এই ন্যানো টিউবটা তৈরি করা হয়েছে কার মাধ্যমে, ন্যানো টেকনোলজির মাধ্যমে। তারপর হচ্ছে জ্বালানি ক্ষেত্রে, জ্বালানির উৎসের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল তৈরির কাজে, যেমন হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল তৈরি, সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরকোষ তৈরিতে আমরা ন্যানো টেকনোলজিকে ব্যবহার করি। যোগাযোগের ক্ষেত্রে হালকা ওজনের এবং কম জ্বালানির চাহিদার গাড়ি প্রস্তুতকরণে। তারপর হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী, যেমন ক্রিকেট, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, ফুটবল, গলফ বলের বাতাসে ভারসাম্য রক্ষার জন্য। রাসায়নিক শিল্পের মধ্যেও এটা ইউজ করা হয়, যেমন সানস্ক্রিন, ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং জিঙ্ক ডাইঅক্সাইড তৈরি কাজে, এবং অ্যান্টি এজিং ক্রিম তৈরিতেও আমরা কাকে ইউজ করছি, ন্যানো টেকনোলজিকে। এই জিনিসগুলো স্যার একটু মাথায় রাখতে হবে আপনাকে। অনেক সময় দেখা যায় যে 3 নম্বরের জন্য আসতে পারে, অনেক সময় দেখা যায় যে 2 নম্বরের জন্য আসতে পারে, অনেক সময় দেখা যায় যে এমসিকিউ তো আসতে পারে, ঠিক আছে। সো একটু ভালো করে মনে রাখতে হবে। তারপর হচ্ছে পানি দূষণ রোধে, শিল্প কারখানায় ক্ষতিকর রাসায়নিক বর্জ্যকে ন্যানো পার্টিকেল ব্যবহার করে অক্ষতিকর বস্তুতে পরিণত করে পানিতে নিষ্কাশিত করা, যেমন ট্যানারি শিল্পের বর্জ্য দিয়ে নদীর পানি বিষাক্ত হয়। এক্ষেত্রে এই প্রযুক্তির সাহায্যে নদীর পানির দূষণ কি করা যায়, প্রতিরোধ করা যায়। তারপর হচ্ছে বায়ু দূষণ রোধও করা যায়। গাড়ি ও শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ন্যানো পার্টিকেলের সাহায্যে দূষণমুক্ত গ্যাসে পরিণত করে বায়ু দূষণ রোধ করা যায়, যা অন্যান্য পদ্ধতি থেকে অধিক কার্যকর। তো ন্যানো প্রযুক্তি ও সম্ভাবনা, তোমরা কি বলতে পারবে আমাদের দেশে আদৌ এই ধরনের কোনো শিল্প আছে কিনা? আসলে আমরা এই থেকে অনেক দূর এগিয়ে রয়েছে, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা $254 মিলিয়ন ন্যানো প্রযুক্তিতে বিনিয়োগের পরিকল্পনা করছে, যাতে করে তারা বিশ্বে ন্যানো হাবের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত হতে পারে। তোমরা আরো জেনে খুশি হবে যে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের পরিসংখ্যান মতে 2020 সালের মধ্যে পৃথিবীব্যাপী 6 মিলিয়ন ন্যানো টেকনোলজি কর্মীর প্রয়োজন হবে। এই প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল নতুন শক্তি হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করছে। সম্প্রতি ভারত এই প্রযুক্তি দিয়ে ন্যানো নামে একটি গাড়ি তৈরি করতে সক্ষম হয়েছে। তার মানে বিশ্বের মানুষগুলো এখন নতুন কিছুতে ধাবিত হচ্ছে, তাদের শিল্পক্ষেত্র তো নতুন কিছুতে ধাবিত হচ্ছে। আমরা সেই গতানুগতিক পুরনো পদ্ধতিতে রয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের দেশের কিন্তু স্বাবলম্বী যে হওয়ার ম্যাটারটা সেটা কিন্তু খুব কম হবে, ঠিক আছে। আমরা যদি নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হই, অভ্যস্ত হই, আমরা যদি শিক্ষিত হই, দক্ষ হই, তাহলে আমাদের দেশও কিন্তু উন্নতি করবে। তো ন্যানো টেকনোলজির কিছু সুবিধা দেখো। এটি একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যার প্রভাব রয়েছে ইলেকট্রনিক্স এবং কম্পিউটিং এর পণ্য উৎপাদনে। তাৎপর্যপূর্ণ সংশ্লেষণ কৌশল, বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন, চাকরির অবারিত সুযোগ আছে, কার্যকরী এবং সস্তায় শক্তি উৎপাদন করা যায়, পানি এবং বায়ু দূষণ কমানো যায়। আবার কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি কি? আমরা ন্যানো টেকনোলজির সাহায্যে কিন্তু অস্ত্র তৈরি করছি যেগুলো প্রাণঘাতী, ঠিক আছে, যে প্রাণঘাতী শক্তিশালী অস্ত্র তৈরি। দেন হচ্ছে ন্যানো ডিভাইড জাতি হিসেবে পরিচিত। ন্যানো ডিভাইড মানে হচ্ছে যে ধনী এবং গরিবের মধ্যে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক পার্থক্যটাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে। প্রথাগত পদ্ধতির বিলুপ্তি, গণতন্ত্রের পরিবর্তে আভিজাত্যের কি হবে প্রাদুর্ভাব। মানে একটু জিনিস চিন্তা করে দেখো যে আমরা ন্যানো টেকনোলজির কল্যাণে ন্যানো ডিভাইস গুলো কিন্তু আমরা ইউজ করছি, সেখানে কিন্তু আবার
আভিজাত্যের একটা ভাব দেখাচ্ছে, অনেকেই দেখা যায় যে অনেক মানে আইফোন নিয়ে একটা বাহাদুরি করে যে আমার কাছে আইফোন আছে, কেমন বা ওরকম একটা আভিজাত্যের যে প্রাদুর্ভাবটা আছে সেটা চলে আসে। তারপর মেধা পাচার এবং বাণিজ্যবাদ। মেধা পাচার কেন, যে এখানকার যারা মেধাবী মানুষ আছে সেগুলোকে বিভিন্ন দেশ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ন্যানো প্রযুক্তির আবার কালোবাজারিও হয়ে থাকে, এগুলো হচ্ছে অসুবিধা। তো ন্যানো উপাদানে কিছু বিপদ আছে। ফিনল্যান্ড এবং আমেরিকার বিজ্ঞানীগণ গবেষণা করে দেখেছেন যে কিভাবে কিছু ন্যানো পার্টিকেল মানব কোষের সাথে আচরণ করে। গবেষণা দেখা যাচ্ছে যে ন্যানো পার্টিকেল কোষের গঠনশৈলী পরিবর্তন করে দিতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে তা মেরে ফেলতে সক্ষম হয়। তাহলে আমাদের শরীরের জন্য অবশ্যই এটা খুবই কি ক্ষতিকর, ঠিক আছে। তো ন্যানো টেকনোলজির এই টপিকস গুলো একটু মাথায় রাখতে হবে। আমি আরেকটা বই থেকে একটু ইনফরমেশন দেখাচ্ছি, 2-3 মিনিটের একটু ইনফরমেশন দেখাচ্ছি। দেখো, ন্যানোমিটার হলো পরিমাপের একক। 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻৯ মিটার। এই জিনিসটা স্যার আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻৯ মিটার, যা মানুষের চুলের ব্যাসের ৮০,০০০ ভাগের 1 পার্ট। ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজি গুলো সম্পর্কিত সেগুলো হলো হচ্ছে কি ন্যানো প্রযুক্তি। এই ন্যানো প্রযুক্তি কি করছে, সেটা পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করে, এবং এটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। সুতরাং ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে সুনিপুণভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ এর পরিবর্তন করতে পারবো, পরিবর্তন, ধ্বংস এবং সৃষ্টি করা যায়। সাধারণত ন্যানো প্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রা 100 ন্যানোমিটার থেকে ছোট, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। আর রিচার্ড ফাইনম্যানকে যে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়, এটা মাথায় রাখতে হবে স্যার। উনি ধারণা দিয়েছিলেন কত সালে, সেটা হচ্ছে এইখানটা লেখা আছে দেখো, 1959 সালে 29 জানুয়ারি উনি সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা দেন, ঠিক আছে। তো ন্যানো টেকনোলজি দুই ভাবে প্রক্রিয়া, একটা বলছে টপ ডাউন আর একটা হচ্ছে কি বটম আপ। এটা তো আমরা বুঝি যে ছোট জিনিসকে বড় জিনিসের উদ্যান দেওয়া। এই দেখো, টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তার নির্দিষ্ট আকার দেওয়া হয়, আর বটম আপ হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা। তা আমাদের বর্তমানে ইলেকট্রনিক্স হলো কি টপ ডাউন, মানে বড় জিনিস থেকে ছোট জিনিসের উদ্যান হচ্ছে, ঠিক আছে। তো ন্যানো টেকনোলজির ব্যবহারগুলো তো আছেই, এগুলো একটু পড়তে হবে স্যার। এই হচ্ছে তোমাদের আজকের টপিক্সটা। এটা একটু ভালো করে পড়ে নেবেন এবং মুখস্থ করতে হবে, যে যে টপিকসগুলোর সংজ্ঞা ব্যবহারগুলো একটু মুখস্থ করতে হবে, সেটা একটু মুখস্থ রাখবেন। আর একটু মুখস্থ রাখতে হবে কোনগুলো, এই যে চুলের ৮০,০০০ ভাগের 1 পার্ট এবং 1 ন্যানোমিটার সমান কত মিটার, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।